আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা মঙ্গোলিয়া নিয়ে ভিডিও করছি এবং বাহিরে অনেক ঠান্ডা, তাই হোটেলে বসে আমি ভিডিওটা করছি। মঙ্গোলিয়ায় নতুন একটা সুখবর হলো, আমরা যারা বাংলাদেশি মানুষ সৌদি আরব, দুবাই, সব দেশে, মিডল ইস্টে আমরা থাকি এবং রাশিয়ার জন্য ট্রাই করে রাশিয়া অনেক মানুষ নিচ্ছে, এটা ঠিক আছে। যারা উজবেকিস্তান, কিরগিস্তান ঘুরে চলে গেছেন তাদের কিছু আর বলার নেই। নতুন একটা দেশ, সেটা হলো নতুন দেশ বলতে আমাদের জন্য নতুন দেশ, নতুন না, বাংলাদেশেই শ্রমিকদের অপর সম্ভাবনা। মঙ্গোলিয়ায় কোনো বাংলাদেশি শ্রমিক নেই বা কেউ আসেনি এই পর্যন্ত আমার জানা মতে। কারো জানা মতে আছে কিনা আমি জানি না, হয়তো যদি কোনোদিন দুই একজন আয়সা থাকে সেই ক্ষেত্রে আসলে আসছিলেন, কিন্তু এখন বর্তমানে কোনো বাংলাদেশি কোনো শ্রমিক আসেনি। এখন নতুন শ্রমিক বাংলাদেশে নেওয়ার জন্য বাংলাদেশ এবং মঙ্গোলিয়ান সরকার এটা নিয়ে কাজ করেছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, আমি যতটুকু খবরে দেখছি। তারপরে এটা হয়নি। এখন সবচেয়ে আমার কথাগুলো একটু ধৈর্য ধরে শুনবেন। আসলে আমি গুছায় কথা বলতে পারি না, তারপরে একটু ধৈর্য ধরে একটু শুনবেন যে আসলে আমার কথাগুলা, আমার মনে হয় আমি যে ইনফরমেশনগুলো আপনাকে দেব আশা করি আপনার উপকার হবে, অপকার হবে না। আর সময় নিয়েও যদি দেখেন আশা করি এটা একটা ভালো কিছু জানতে পারবেন। মঙ্গোলিয়া প্রচুর শ্রমিক আছে হল ভিয়েতনাম আর ফিলিপিন, ইন্ডিয়ান লোক আছে প্রচুর পরিমাণ, যারা মঙ্গোলিয়ায় গার্মেন্টসে চাকরি করে, কয়লার খনিতে, সোনার খনিতে। তাদের বেতন সর্বনিম্ন বেতন হইল $1000। যারা কয়লা এবং সোনার খনিতে চাকরি করেন $1000-2000 পর্যন্ত ওদের স্যালারি আছে। কিন্তু বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলা নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিলেন সেই ক্ষেত্রে ওনাদের সর্বনিম্ন, যারা কাজ জানে না তাদের বেতন $500 থেকে $1000-1200। যেমন মঙ্গোলিয়ার সবচেয়ে চাহিদা প্রথম হলো গার্মেন্টস, দ্বিতীয় হইল নার্স, তৃতীয় হইল আপনার শিক্ষক। যদি ইংলিশ টিচার থাকে, ভালো ইংলিশ জানে, সেই ক্ষেত্রে $1000-1200-1500 পর্যন্ত স্যালারি আছে। গার্মেন্টসে $500 থেকে $700 পর্যন্ত স্যালারি আছে। বিল্ডিং কনস্ট্রাকশনে ঠিক সেম $500-700 বেতন আছে। যারা 5 ফিটার, গ্যাস ওয়েল্ডার, তারপরে এই দেশে কিন্তু আপনার পানির লাইন, তারপরে গ্যাসের লাইনে যারা হিটারে কাজ করে, ইলেকট্রিক হিটারে যারা কাজ করতে পারে, সেই ক্ষেত্রে তাদের বেতন $1000 পর্যন্ত স্যালারি হয়ে থাকে, বেতন হয়ে থাকে। যারা কয়লার খনিতে চাকরি করতে চান তাদেরও বেতন $1000 থেকে $1200-1500 পর্যন্ত বেতন হয়ে থাকে। সোনার খনি তো ঠিক সেম, $1000-1500-2000 পর্যন্ত বেতন হয়। $2000 পায় কারা? আমি আপনার যারা স্পেশাল, যারা কাজ জানে ভালো, ইঞ্জিনিয়ার, তাদের বেতন। আর যারা লেবার তারা $800-900-1000 এটা অনায়াসলি পায়। যেমন ভিয়েতনামিরা এবং ফিলিপিনিরা তারা $1000 পায়, ইন্ডিয়ানরা তারাও $1000 পায়, তো বাংলাদেশিরাও এরকমই পাবে। আমি যতটুকু ঘুরছি মঙ্গোলিয়ায়, আমি 15 দিন ঘোরার পরে আমার যে অভিজ্ঞতা হলো, আমার মনে হয় মঙ্গোলিয়া যদি আপনারা আসেন আশা করি খারাপ কিছু হবে না, ভালো কিছু হবে। এখন ওয়ার পারমিট ভিসা মাত্র 7 থেকে 10 দিনের ভিতরে ওয়ার পারমিট ভিসা হয়, এটা আপনারা আসতে পারেন। এটা আমাকে ধরে না, এটা আপনার বিভিন্ন এজেন্ট, বিভিন্ন লোকজন ধরে তারপরে আপনারা আসবেন। আমাকে মঙ্গোলিয়ার ভিসার জন্য কেউ আমাকে নক দিবেন না যে ভাই আমাকে একটা ভিসা দেন, এটা আমি বলে রাখলাম
যে আমাকে ভিসার জন্য কেউ আমাকে নক দিবেন না। বিভিন্ন এজেন্সি আছে, বিভিন্ন মাধ্যম আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন, ঠিক আছে। এবং মঙ্গোলিয়া যদি আসেন অবশ্যই আপনাদের জন্য ভালো। যদিও শীত প্রধান দেশ, 5 মাস শীত থাকে, এই 5 মাস আপনাদের কষ্ট করতে হবে। আর কষ্ট না, শীত প্রধান দেশে মানুষ তো সবাই বাঁচে, আমিও বাঁচি, আমিও না ভাই সাইবেরিয়া অঞ্চলে থাকি, -70 পর্যন্ত যায়। মঙ্গোলিয়া আপনাদের জন্য অনেক ভালো একটা দেশ হবে, বেতন হবে ভালো, এবং মঙ্গোলিয়ার থেকে আপনারা টাকাও পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নাই। মানি এক্সচেঞ্জ বলেন, তারপরে ওয়েস্টার্ন ইউনিয়ন বলেন, সব থেকে আপনারা টাকা পাঠাইতে পারবেন। কিন্তু এই দেশের মানুষ খুবই ভালো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।